ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মুক্কার পরে আমিনার যেথায় ঘর উদার করুণা কৌসর ওহে दिल से बरुंबर बना गल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दुनियार बुके जह की सुआसे সকলেই মানিল আল্লাহকে কেবলই মানুষ এমনই বেহুশ মানিল না স্রষ্টাকে বলগল ওলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी ये तेरी मेराज थी कहलो के तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा बनगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहतरम साहिबे सदर
জনাব হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমরা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো, অক্ত মতো, টাইম মতো সিরাজগঞ্জ থানাধীন ঐতিহ্য কালিয়া কান্দাপাড়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার জামে মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত চুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি গত 2টি জুমায় আপনাদের সামনে আলোচনা রেখেছিলাম 5টি জায়গা মানুষের পরীক্ষা হবে দুনিয়া এবং আখিরাত। এক এক করে কোরআনের আয়াত দিয়ে বিশ্লেষণের মাধ্যমে যুক্তি সেট করে উপমার সাহায্যে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছিল। তার মধ্যে হত্যা করা যাবে না এই আয়াতটিও এসেছিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম। তোমরা অনগত ভবিষ্যৎকে নষ্ট করো না, হত্যার কাজ তোমরা বাছাই করে নিও না, হত্যা করো না। যারা আসতেছে তাদেরকে আসতে দাও, আশা ঠেকাবে না। আর যারা আসতে তাদেরকেও হত্যা করা যাবে না। না। আসতেছে মানে কি? যারা মায়ের গর্ভে আছে বা আল্লাহর হুকুম মানলেই গর্ভে আসবে। এখন যদি আমরা মনে করি যে সন্তান নিব না, পরিবার পরিকল্পনা কায়েম করব, একটি সন্তান সোনার খাটে, অধিক সন্তান পথে ঘাটে, বলে কিনা? বলে। সোনার খাটে রাখার দায়িত্ব কার? আল্লাহ। রিজিক দেওয়ার মালিককে, আল্লাহ। আরামে রাখার মালিককে। আল্লাহ। চিন্তা কিসের? জায়গা দিতে পারবো না, খেতে দিতে পারবো না, এই চিন্তা তো আমার আপনার না। এই চিন্তা কার? আল্লাহ। আল্লাহ পাকে। আল্লাহ তাই বলছেন, অনাগত ভবিষ্যৎকে নষ্ট করো না। তালপুট্টির চর আল্লাহ জাগায় দিলেন, বেরুবাড়ি জাগায় দিলেন। কত পদ্মা নদী, কত যমুনা নদী শুকায়া বালু হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। এক এক দিক ভেঙ্গে চলে আসে, আর এক দিক আবার জেগে ওঠে। বালুচরে মানুষ আবার বাড়ি করে। জায়গা হবে না কেন? জায়গা হবে, খাবারও হবে, সব কিছুর দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই জন্য যারা আসতে তাদেরকে হত্যা করা যাবে না, যারা আসবে তাদের ঠেকান যাবে না। ঠেকান মানেই হলো হত্যার স্বামী। আপনি একটা মানুষকে হত্যা করলেন, আপনার সন্তান বিদেশে আছে, চাকরি করে, আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বগুড়া ইউনিভার্সিটি পড়াশোনা করে, খুলনা ইউনিভার্সিটি পড়াশোনা করে। বড় আশা নিয়ে আপনার সন্তানকে, ভাইকে সেখানে দিয়েছেন পড়ার জন্য। আর আমি আপনি
বা যে কোনো একজন তারে মেরে ফেললাম, মেরে ফেলার পরে কি চিন্তা করছি আমরা? হচ্ছে কি, তার বাবা বুক খালি করলেন, তার মায়ের বুক খালি করলেন, তার যদি ভাই থাকে ভাই থেকে বঞ্চিত করলেন, মা বাবার কোল খালি করলেন। আর যিনি বিবাহিতা বউ আছে, সন্তান আছে, এ ধরনের কোনো পুরুষকে যদি কেউ হত্যা করে টাকার বিনিময়ে অথবা লোভ লালসাকে মিটাবার জন্য কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে আপনি চাকরিতে আসবেন, আপনি বিদেশে থাকেন, আপনি চাকরি করেন, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার সন্তানেরা বাড়িতে আছে, আপনাকে একজন হত্যা করলো, ওই সন্তান তার বাবাকে পাবে না। সেটা বলেন ঠিক কিনা? ঠিক। সন্তান বাবার জন্য তাকিয়ে আছে, বাবা আসবে, মোবাইলে বলে বাবা তুমি আমার জন্য এইটা আনবে, কত আশা, বাবা আনবে। মাকে বলেছে মা, বাবাকে বলছে বাবা আমি অমুক তারিখে আসতেছি, তোমার জন্য কি লাগবে, সব কিছু রেডি। একজন তার মেরে ফেললো, তার সন্তান বাপ থেকে ইতিম হয়ে গেল, বাবা সন্তান থেকে অনেক দূরে চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে কি হইল? বাবার থেকে সন্তান ইতিম, সন্তান থেকে বাবা বঞ্চিত হয়ে গেল। এরপরে আপনি দেখেন, স্ত্রী যদি থাকে, স্ত্রী বেদবা হয়ে গেল। স্ত্রী কি হলো? বেদবা হয়ে গেল। একটা লোককে মারলেন টাকার বিনিময়ে, আপনার লাভ উদ্দেশ্য হাসিলের জন্য মারলেন, আপনি কি লক্ষ্য করছেন যে ওই লোকটাকে মারলে তার বউ বেদবা হবে, তার সন্তান ইতিম হবে, তার মা বাবা বুক খালি হবে, সন্তান বদদোয়া করবে, মা বাপ চোখের পানি ফালাইয়া কাঁদবে। আপনি কি লক্ষ্য করছেন? এরকম ঘটনা আপনারও ঘটে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অনাগত ভবিষ্যৎকে নষ্ট করো না। যারা দুনিয়া আসবে তাদেরকে মেরো না, পরিবার পরিকল্পনা কায়েম করে তাকে বন্ধর চেষ্টা করো না। আর যারা দুনিয়া আসবে আল্লাহর বান্দা বান্দি হিসাবে, তাদেরকেও হত্যা করো না। হত্যা করলে কি অবস্থা হবে আমি তো বিশ্লেষণ করে বলে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ হত্যা করা যাবে না, মহাপাপ। আমি গত 2 জুমা আপনাদের সামনে আলোচনা করেছিলাম, সেটা হলো যে প্রাণী হত্যা করা যাবে না। কি হত্যা করা যাবে না? প্রাণী হত্যা করা যাবে না। এখন কেন করা যাবে না তার কারণটা আমাদের জানা দরকার আছে কিনা বলে? আছে। হত্যা করা যাবে না, সামনে আসে, হত্যা করা যাবে না এটা যেমন শুনলেন, এটা যেমন কোরআন হাদিসে নিষেধ আছে হত্যা করা যাবে না, তাহলে কেন হত্যা করা যাবে না এই কারণটা আমাদের সকলের জানা দরকার আছে কি না? আছে। জানা আছে কি? দরকার আছে কি না? দরকার আছে। একটা আগেই বললাম, হত্যা কারণটা জানা হলো কি, যাকে আপনি হত্যা করলেন সে বাবাকে হারাইল, বাবা মা সন্তানকে হারাইল, বুক খালি হইল, সন্তানের ইতিম হয়ে গেল, বউ বেদবা হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আবার একটা প্রাণীকে হত্যা করবেন, আল্লাহ বলেছে খবরদার প্রাণী হত্যা করো না, মহাপাপ। বাংলাদেশের সবচাইতে জাতীয় পাখির নাম কি বলেন? জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখি। ভাগ্যই ভালো নাকি? আর কোনো পাখি স্থান পাইল না, জাতীয় পাখি দোয়েল হয়ে গেল সরকারি নিয়ম অনুযায়ী। এই পাখিটা বাচ্চা দেয় না, ও ডিম দেয়। সর্বপ্রথম ডিম